হুটহাট করে কেমন একটা সংসারী হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমার সংসার জীবনের অনেক দিন হয়ে গেছে, বাট আমরা একসাথে থাকা শুরু করেছি মাত্র 20 থেকে 22 দিন হলো। তো আমার ছোট্ট সংসারে প্রতিদিন একদম আরো 10টা মেয়ের যেরকম সংসার লাইফ শুরু হয়, আমারও সেম এভাবে শুরু হয়। আর স্বামী যদি হয় বন্ধুর মতো, তাহলে তো কোনো কথাই নেই। আর আমার মনে হয় কি, প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে হাজবেন্ড রান্না করতে পারে কিনা সেটা জেনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো রান্না করতে জানে, আমার থেকেও ভালো। তো সে যেহেতু জব করে, যার জন্য সে ফ্রাইডেতে একটু ফ্রি থাকে, আর প্রতি ফ্রাইডেতে সে আমাকে টুকিটাকি হেল্প করে। তো আজকে হচ্ছে যে সে এখানে মুগ ডাল রান্না করবে মাছের মাথা দিয়ে, আর এটা ওর হাতে রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি অনেকবার ট্রাই করেছি, বাট আমারটা কখনোই ওরটার মতো ভালো হয় না। যার জন্য আজকে ও ছুটির দিন, তাই সে আমাকে হেল্প করছিল রান্নার জন্য। এখানে প্রথমে সে ডালগুলোকে ভেজে নিচ্ছিল, তারপর আরও অনেক কিছু মোটামুটি আমি তখন একটু বেবিকে নিয়ে বিজি ছিলাম, যার জন্য পুরো ভিডিওটা করা হয়নি। এখানে মাছ দিয়ে ডালটাকে কষিয়ে মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। আমি লাস্টে এসে শুধু একটু ভিডিও করছিলাম, আর এটা খাওয়ার পরে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি যখন খেয়েছিলাম তখন অবশ্য তখন ভিডিও করা হয়নি, বাট এটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি এটা অনেকবার ট্রাই করেছি, বাট তার মতো ভালো হয় না, যার জন্য এটা ওকে দিয়েছিলাম করতে। আর পাশাপাশি এখানে আমি মাংস রান্না করছিলাম। গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর ফ্রাইডেতে দেখা যায় সবসময় একটু হেভি খাবার খাওয়া হয়। ফ্রাইডেতে সবাই বাসায় থাকে, আর ছুটির দিন দেখা যায় যে হাজব্যান্ডের ছুটি মানে আমাদেরও ছুটি। সেদিন আমাদের ছুটি না, অ্যাকচুয়ালি আমাদের রান্নাবার অনেক করতে হয়, বাট ফ্রি থাকি সারাদিন বাসায়। দুজনকে হেল্প করতে পারি, সে রান্নার ক্ষেত্রে আমাকে অনেকটা হেল্প করে। তো আমি মাংসটাকে খুব বেশি কষিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু মানুষ কম, যার জন্য অল্প অল্প করে রান্না করতে হয়। আর আমি একদিনের খাবারটা আরেকদিন খেতে পারি না, আমি যখন যেটা রান্না করি সেদিন খেয়ে শেষ করে ফেলি। মাংসটাকে কষানো শেষ করে আমি এখানে একটু ঝোল দিয়েছিলাম। আর গরুর মাংস আমি এটাকে একটু ভোনা ভোনা রাখবো, যার জন্য ঝোল খুব একটা বেশি দেইনি, অল্প একটু পানি দিয়েছিলাম। আর চুলার আঁচটা সবসময় যদি একটু লো হিটে রান্না করা যায়, তাহলে দেখা যায় চুলায় থাকতে থাকতে তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমার রান্না করা গরুর মাংসের ভেতরে আজকেরটা সবচেয়ে বেশি মজা হয়েছিল আমার কাছে খেতে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাসার সামনে বের হয়েছিলাম বিকেলবেলা হাঁটতে। আর আনাফিয়াকে বিকেলবেলা ঘরে রাখাটা খুবই টাফ, সে বিকেলবেলা একদমই ঘরে থাকতে চায় না। ও দেখা যায় যখন নানু বাসায় ছিল তখনও প্রত্যেকদিন বিকেলবেলা যেরকম ঘোরাঘুরি করতো, আর এখন এইখানে আসার পর থেকেও সেম একই। তো একদম ও ভাবছিল ও স্কুলে যাচ্ছে, যার জন্য ব্যাগ টেক নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছিল। যেহেতু এখানে চিনে না, যার জন্য রাস্তাঘাট খুব বেশিক্ষণ একা একা হাঁটতে চায় না। ও হুট করে আবার আসে পাপার কোলে উঠতে কিংবা আমার কোলে উঠতে। এখানে আমরা হাঁটছিলাম, আমি খুব বেশি একটা রেডি হইনি, বাট বাসায় যেভাবে ছিলাম সেভাবে বের হয়ে গেছি, বাসা থেকে একটু নিচেই। আর প্রচণ্ড গরম, যেহেতু বাসায় থাকতে একদমই ভালো লাগছিল না। আমি মূলত আইসক্রিম খাওয়ার জন্য গিয়েছিলাম, আর আইসক্রিম খাবো, যার জন্য বাসা থেকে একটু সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আইসক্রিম কিনলাম। এখানে আমাদের 3 জনের জন্য আইসক্রিম কিনে এক একজন এক এক ফ্লেভারেরটা নিয়েছিলাম। তারপর অবশ্যই সবাই একজন আরেকজনেরটা শেয়ার করেই খেয়েছি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রত্যেকটা ব্লগ দেখবেন, বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।